তোমরা মিয়া তোমাদের নাইগা তলে জায়গা আছে না সন্দেহ আছে মিয়া তোমরা। ইকবাল ভাই পুরাই গেছে। আমি লোকটাকে এর আগে অনেক ভিডিওতে বলছি, বা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে অলরেডি, যে মুখ দিয়ে যা আসে তা বলা দরকার নেই। বিশেষ করে ক্যামেরার সামনে আইসা, সাংবাদিকদের সামনে আইসা, এগুলো তো রেকর্ড থাকে, তাই না? তো মিমি চক্রবর্তীর নিচে জায়গা নাই, এই নাই সেই নাই, এইগুলা নিয়ে এসে কথা বলতেছে। অবশ্যই একটা বিনোদন, কিন্তু আপনি এতটুকু জাস্ট চিন্তা করেন ইকবাল ভাই, আপনি এতটুকু বিনোদন দিয়া আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব আপনার পাবলিকের কাছে, জনগণের কাছে তুলে দিয়েছেন। জাস্ট এতটুকু চিন্তা করেন, আপনি কিন্তু বিনোদন দিয়েছেন। আপনি এই কথাটায় আমি আসলে বিনোদন নিছি, আমি হাসছি। আমার মন খারাপ ছিল যে কোনো একটা কারণে, আপনি ভিডিওটা দেখার পর আমি হাসছি, ইভেন ভিডিওটা বানাইতে বসছি। তো আপনার এতটুকু বিনোদন, আপনি আপনার ব্যক্তিত্ব জনগণের হাতে তুলে দিলেন। এখন যে মন চাইতেছে আপনাকে নিয়ে যা ব্যাপার কথাবার্তা বলবে, আপনাকে রোস্টিং করবে, আপনাকে অপমান করবে, অবশ্যই ভালো কিছু বলবেন না। ইকবাল ভাই, আমরা সাধারণ পাবলিক যারা, আমরা তো খুব বুঝি, একটা জিনিস দেখার পরে বুঝি ভালো খারাপ কি জিনিস। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটা দুইটা চোখ দিছে, একটা মাথা দিছে, ব্রেইন দিছে, আমাদেরকে দুইটা কান দিছে শোনার জন্য, ভালো খারাপ আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। তো সেই অর্থে এই জায়গাটা জাজ করার একমাত্র একটা রাখে পাবলিক। আপনিও একটা পাবলিক, ঠিক আছে, কিন্তু আপনার মতামতটা আপনি এভাবে পাবলিকলি আইসা, আপনি যেহেতু এই অপশনটা আছে বলার, আপনি বলতে পারেন যে আমার একটা অপশন আছে মিডিয়াকে বলার, আমি বলতেছি। তোমাদের অপশন নাই, সাধারণ জনগণের, পাবলিকের এই অপশনটা নাই, তারা বলতেছে না। কিন্তু তাও কিন্তু এটা কিন্তু আছে, আপনার অপশন আছে, এটাকে আপনি বাজেভাবে ইউজ করতেছেন। একটা মানুষের সম্পর্কে আপনার খারাপ ধারণা, একটা মানুষের প্রতি আপনার রাগ, ক্ষোভ, জিদ, ঘৃণা থাকতেই পারে, নো প্রবলেম। বাট সেটা আপনি পাবলিকলি বা মিডিয়ার সামনে আইসা প্রকাশ করবেন, আপনি নিজেকে ছোট করবেন, এটা কেমন ধরনের ছেঁচড়ামি ভাই? ইকবাল ভাই আসলে বেশি বেশি দুধ ডিম খান, ফ্রুটস খান, বাসায় থাকেন। বাংলাদেশের ওয়েদার অনেক গরম, আমার এখানে ওয়েদার খুবই কুল। আমি একটা ভিডিও দেখাই, দেখেন, আমি মেঘের রাজ্যে আছি, এখানে ওয়েদার খুবই কুল। না হয় এখানে এসে ঘুরে যান, মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড, আমার বাসায় আসেন, মোটামুটি চলে, থাকতে পারবেন আপনি, অত খারাপ বাসায় থাকি না। এখানে এসে ঘুরে যান, কুল হবেন অন্তত। ভালো মুভি বানান, ভালো গল্পের মুভি বানান, যদি গল্প লাগে আমি দেবো না, আমার বাসায় আসেন, আমি গল্প দেবো। আমি গল্পে এটা যে ভালো গল্প বা পাবলিক খাবে, এটা গ্যারান্টি আমি দিব। আসেন, আপনার দাওয়াত রইল। তাও আপনি এই সাংবাদিকদের দুই একটা খোঁচা কথায় বেফাস কথাবার্তা বললেন না, প্লিজ, রিকোয়েস্ট করতেছি। এতে বিশ্বাস করেন ইকবাল ভাই, আপনাকে জন্টু ভাইকে মানুষ ভালো বলে না, খারাপই বলতেছে। কাজী হায়াত আমার প্রিয় একজন পরিচালক ছিল, তার মুভি দেখতাম আগে, আমি ছোটবেলা তো বাংলা মুভি দেখতাম, তার মুভিগুলো, মান্নার মুভিগুলো ভালো লাগতো। কিন্তু উনি আমার রুচি উঠে গেছে। উনি নিজে একজন সেন্সর বোর্ডের সদস্য, উনি নিজে তুফান মুভিটা দেখছে, কিন্তু উনি নিজেই তুফান আর রিভেঞ্জ মুভির মধ্যে তফাৎ লাগাইছে। উনি এত এত বিচক্ষণ একটা মানুষ, উনি ভালোটাকে ভালো বলতেছে না। এরপর থেকে আমি আসলে ওনার, উনি ওই রিভেঞ্জ মুভিতে কাজ করছে, সেই সুবাদে উনি রিভেঞ্জটাকে টপে রাখতেছে, তুফানকে বলতেছে না চলে কিনা এসে। যাই হোক, এটা তারটা সে বলছে। আমি জাস্ট এতটুকুই চিন্তা করি, এই মানুষটা আজীবন ছবিতে ন্যায়ের কথা বলে আসছে, সমাজের ন্যায় বিচার এইগুলো নিয়ে কথাবার্তা বলছে, সে এখন তার নিজের অস্তিত্ব, তার বিবেক বিক্রি করে দিয়েছে রিভেঞ্জ ইকবাল ভাইয়ের কাছে। আর কি, কিচ্ছু না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন, যদি আপনি চান।